আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান আজিম। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা এসেছি পুরান ঢাকায়। যদিও এটাকে যদি আপনি শুদ্ধভাবে পুরাতন ঢাকা বলে থাকেন তাহলে আপনার ওই পুরাতন শব্দটি অশুদ্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে পুরান ঢাকার মানুষরা সবসময় পুরাতন ঢাকা থেকে পুরান ঢাকা নামেই চিনে এবং এটার নাম আসলে পুরান ঢাকা। তো আমরা আছি পুরান ঢাকার কালিন্দী এলাকায়, কেরানীগঞ্জ থানায়। এখানে গড়ে উঠেছে হক এগ্রো নামে একটি খামার, যেখানে ডেরি এবং মোটা তাজা একসাথে করা হয়। তো এই খামারের যিনি দেখাশোনা করে থাকেন আজিম ভাই, আমার নামেই নাম। তো আজকে মূলত আমরা আজিম ভাইয়ের সাথে কথা বলবো এই খামারের সার্বিক বিষয়গুলো নিয়ে, যে এখানে আসলে কিভাবে ফ্যাটেনিং করা হয়, কি জাতীয় খাবার দেওয়া হয় বা বিভিন্ন বিষয় শুনে আজিম ভাইয়ের সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা প্রবেশ করি খামারের ভিতরে এবং কথা বলি আজিম ভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমার সাথে আছে আজিম ভাই। আজিম ভাইয়ের সাথে কথা বলবো হক এগ্রোর সার্বিক বিষয়গুলো নিয়ে। আজিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এখন মোট মানে কতগুলো গরু আছে? আমার এখানে গরু আছে 14টা। 14টা। এখানে ষাঁড় গরু কতগুলো আছে, গাভী কতগুলো আছে? গাভী আছে 5টা। 5টা গাভী আছে। কি জাতের গাভী এগুলো? এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। এই ধরনের গাভী হচ্ছে 5টা। এই যে 3টা আর ওই পাশে 2টা। দুধ হিসাবে 5টা আছে, কিন্তু আপাতত দুধ হচ্ছে একটা। দুধ শুধু এটা দুধ দিচ্ছে আর ওগুলো আপাতত গাভী হিসাবে আছে, গাভীর হিসাবে আছে, কনসেপ্ট করেছে ওগুলো। আচ্ছা, এই গাভীগুলো সংগ্রহ করছেন কোত্থেকে? এগুলো আমরা এক খামার থেকে পুরো খামার সংগ্রহ করে নিয়েছিলাম প্রায় 4 বছর আগে। আচ্ছা, তো সেখান থেকে আসার পর এখন মানে যেগুলো আমাদের ঘরে যেগুলো আছে সেগুলো ঘরে থেকে উৎপাদিত। আমরা বাইরে থেকে কোনো গরু আর ক্রয় করি না। আর কি মানে 4 বছরের মধ্যে আর গরু কেনা লাগে নাই? আচ্ছা, এই গাভীটা যে এখন দুধ দিচ্ছে, এটা কত কেজি দুধ দিচ্ছে এখন বর্তমানে? এটা সকালে মানে এখনো মানে তো মানে বসে গেছে, আর বাচ্চা হওয়ার পর বাচ্চাটা মারা যায়। তো এখন বর্তমানে সকাল বিকেল আমরা 6 কেজি দুধ পাচ্ছি ওর কাছ থেকে। সকাল বিকেল 6 কেজি দুধ পাচ্ছেন। বাচ্চা হওয়ার পর বাচ্চাটা মারা গেছে। এটা দাঁত কয়টা আছে এখন? এটা বর্তমানে দাঁত আছে 4টা। 4 দাঁত। তাহলে তো এখনো বয়স আছে, এখনো তো জোয়ান গাভী। এরপরে কি আর কনসেপ্ট? বাচ্চা মারা গেছে কতদিন হয়েছে? ওটা মারা গেছে 6 মাস। 6 মাস। এরপরে কি কনসেপ্ট করে নাই? না না, এখন আবার না, কনসেপ্ট করছে। এখন কতদিনের গাভীন আছে? এখন 2 মাসের গাভীন আছে। 2 মাস মানে এখনো কনফার্ম না আসলে গাভীন তো বুঝতে 3 মাস সময় লাগে। 3 মাস পরে বাজে যখন আমরা চেক করব তখন বোঝা যাবে যে আসলে কত রুচি আছে। আচ্ছা আচ্ছা। আর বাকি যেগুলো আছে এগুলো কয় মাসের গাভীন আছে? এটা আছে 4 মাসের। আচ্ছা। ওটা 2 মাস। ওটা এখনো গাভীন হয় না, গাভীন হওয়ার পথে আছে। আচ্ছা আচ্ছা। আর ওই যে সাদাটা ওই পাশে? ওটা ষাঁড় গরু। ওটা ষাঁড় গরু। এখন ষাঁড় গরু টোটাল কতগুলো বললেন? ষাঁড় গরু আছে এখানে বর্তমানে আছে আমার এই 4টা আছে। 4টা। এখানে যে 5টা গাভী আছে, 5টা গাভীর মধ্যে সবচাইতে দুধ বেশি দেয় কোন গাভীটা? ওই গাভী, এই কালো গাভীটা। হ্যাঁ, কালো গাভীটা কত কেজি দুধ দেয়? ওটা দুধ হলে আমরা প্রাথমিক অবস্থায় প্রথম রানে 25 কেজি দুধ পাবো। 25 কেজি দুধ পাইছেন। আচ্ছা, এটা এই পর্যন্ত কতবার বিয়ান দিচ্ছে আপনাদের কাছে? ওইটা 2বার বিয়ান দিয়েছে। 25 পর্যন্ত সর্বোচ্চ দুধ পাইছেন তার কাছ থেকে। আচ্ছা, আর এই ছাড়া বাকি যেগুলো আছে এখানে সবচেয়ে কম দুধ দেয় কোন গরুটা? বর্তমানে সবচেয়ে কম বলতে তো মানে আমরা যদি বলছি তাহলে মানে একই বলা চলে, এটাই সবচেয়ে কম দুধ দেয়। এটা কত কেজি দুধ দেয়? সর্বোচ্চ 15 কেজি দুধ হয় সকালবেলা 15 কেজি। সকালে 15 কেজি আমরা যা বলছি, সকালে শুধু এক টাইমে 15 কেজি আমরা দুধ পাবো সকালে। এটা আর বিকালবেলা দুধ দেয় 5-6 কেজি। 5-6 কেজি মানে এটাও 20 কেজি দুধ দেয় তেমন। আচ্ছা, এই গাভীগুলোর পিছনে প্রতিদিন খরচ কত টাকা হয়? খরচ এভারেজে 500-600 টাকা খরচ হয়। 500 টাকা একটা গাভীর জন্য 500 টাকা খরচ হয়। যেটা 25 কেজি দুধ এটার জন্য 500 টাকা, আর যেটা 15 কেজি দুধ সেটার জন্য 500 টাকা। যেহেতু মানে না ওর জন্য একটু বেশি খাবারের আয়োজনটা বেশি থাকে, এর জন্য একটু কম থাকে। যখন গাভীর দুধ হয় তখন তার খাবারটা একটু বেড়ে যায়। আচ্ছা, এখানে এই এতগুলা গরু লালন পালন করার জন্য আপনাদের কর্মচারী কতজন আছে? এখন বর্তমানে একজন আছে। আগে 2জন ছিল, একজন চলে গেছে, এখন বর্তমানে একজন আছে। আচ্ছা, গরুগুলোকে এই যে আমি দেখলাম পানি নিষ্কাশনের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা তো মানে করা যায়, পানি ইয়ার জন্য গোসল করানোর জন্য সম্ভবত এটা করা যায় না, এটা শুধু যে খাবার চারিতে পানি দেওয়া হয়, পরিমাণ মতো পানি যাতে ওভার না হয় এই জন্য আর কি এই চাবিগুলি মেরামত করা। আচ্ছা, আর এমনিতে গোসলের জন্য আলাদা পাইপ দিয়ে পাইপের ব্যবস্থা আছে, সেটাতে আমরা। আচ্ছা, আর পানি নিষ্কাশন ব্যবস্থা যে ড্রেনটা এখানে আছে চলে যায়, যে গোসল করার পর যে পানিগুলো অসুস্থ হয় সেটা এখানে চলে যায়। প্রতিদিন কয় বেলা গোসল করাইতে হয় এদেরকে? 2 বেলা গোসল করাইতে হয়, সকাল বিকাল এবং দুপুরে 12টা 1টা। আচ্ছা, এটা কি শীতকালেও কি 2 বেলাই ছিল নাকি শীতকালে 1 বেলা? শীতকালে আমরা সকালে মানে শুধু ফ্লোরটা পরিষ্কার করে দিতাম আর দুপুরে গোসল করাইতাম, আর গরমের বেলায় 2 বেলা গোসল করে। আচ্ছা, এই যে ষাঁড় গরু যেগুলো আছে আপনাদের, এই ষাঁড় গরুগুলোর পিছনে আপনাদের কেমন টাকা খরচ হয় এক একটা গরুর পিছনে প্রতিদিন?
সারগুলো ব্যাপারে এগুলি মানে এক এক সময় মানে যখন আমরা কোরবানির সময় চলে আসি তখন একটু খাবার বাড়তি হয়, আর যখন কোরবানি চলে যায় তখন একটু কম করে দেওয়া হয়। আপনারা কি কোরবানিকে টার্গেট করে কোরবানি করে সারা বছরই করেন? কোরবানিকে আমরা যে কোরবানির বিক্রি করার মতো তেমন একটাই থাকে না, আমাদের নিজেদের ব্যবহারের জন্য মানে কোরবানি করার জন্য এই সারগুলো উৎপাদন করা হয়। আচ্ছা, আপনাদের নিজেদের মানে মধ্যে এই সারগুলো বিক্রি হয়ে যায়? মানে নিজের কোরবানি করে নিজেরাই কোরবানি করেন, মানে বিক্রি করার দরকার হয় না? তেমন প্রয়োজন হয় না। আচ্ছা, এছাড়াও মনে করেন যে এই যে সারগুলো যে আপনারা পালতেছেন, যেমন এই যে বড় যে সারগুলোটা আমি দেখতে পাচ্ছি যে সাদা এই যে পাশে, এটার পিছনে মানে প্রতিদিন কত টাকা খরচ হয় বলে আপনার ধারণা? এইটা প্রাথমিক অবস্থা এখন 400 থেকে 450 টাকার মতো প্রতিদিন খরচ হচ্ছে। একটা সারের পিছনে 400 টাকা খরচ হচ্ছে। তো এত টাকা মানে একটা সার গরুকে এত টাকা খাওয়ানোর পরে কি মানে এটা থেকে কি আপনার প্রফিট করা সম্ভব বলে আপনার মনে হয়? না, প্রফিট করার সত্ত্বেও মানে এই হলো যে আমরা যখন কোরবানি করব, কোরবানি করার পর মানে পিওর জিনিসটা আমরা পাইতেছি। আচ্ছা, কোনো আমরা যে কোনো জাতীয় মানে ওই ভেজাল জাতীয় আমরা কোনো কিছু খাওয়াইতেছি না। আচ্ছা, যার কারণে কি খাওয়াচ্ছেন সারকে এখন বর্তমানে আমরা এই ভুট্টা, তারপরে আবার গম, তারপরে কি যেন ওটার নাম, এই কি জানি ছোলা, গুঁড়া, গমের ভুসি, এগুলি খাচ্ছি। আচ্ছা, এগুলো খাচ্ছেন। আচ্ছা, এই ষাঁড় গরু পালতেছেন এবং গাভী গরু পালতেছেন একই সাথে, তা আপনার তো আসলে এটা জানা মানে আপনার অবশ্যই জানা থাকার কথা। ডিফেক্ট থাকা দরকার। হ্যাঁ, না সেটা ঠিক আছে, অনেকে একসাথে পালে, সেটা প্রশ্ন না। আমি যেটা প্রশ্ন করতেছিলাম যে এটা তো আপনার অবশ্যই মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে সেটা হচ্ছে এই ষাঁড় গরুগুলোর বেশি রোগ ব্যাধি হয় নাকি গাভীগুলোর বেশি রোগ ব্যাধি হয়? গাভীগুলোর রোগ ব্যাধি। কি রোগ হয় গাভীর? গাভীতে মানে কিছুদিন পর দেখা গেল যে পেট ফেপে যায়, তারপরে ম্যাস্টাইটিস সমস্যা, বানের সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ওই দেখা গেল যে ছানা আছে দুধে, তখন মানে এগুলি ওষুধ দিলে ক্লিয়ার হয়ে যায়। ওষুধ দিলে ক্লিয়ার হয়ে যায়? কি ওষুধ ব্যবহার করেন আপনার জানা আছে নামটা? যদি আমরা দুধে বাটে ছানা আছে তো আমরা এমকক্স ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ, দুধে করে 3 দিন ইউজ করলেই মোটামুটি ছানা চলে যায়। আচ্ছা, আর যখন পেট ফাঁপে তখন আমরা এই যে কার্মিনাটের সিরাপ খাওয়া দিই। কার্মিনা সিরাপ খাওয়াই দেন, যেটা মানে মানুষের যেটা খায়, মানুষের যে কার্মিনা সিরাপ যে ব্যবহার করে, আমরা সেটা 1 বোতল খাওয়া দিলে ইনশাআল্লাহ মোটামুটি 1 বোতল একবারে খাওয়াই দিলে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এছাড়া এই যে অনেকটা আছে পেট ফেপে যায়, তখন আমরা যে ববি প্লাস, হ্যাঁ, ববি খাওয়া রুচি কম, ববি কেয়ার, হ্যাঁ ববি কেয়ার না, ববি প্লাস একটা আছে। আচ্ছা, ববি প্লাস যেটা খাইলে আপনার যে রুচি যদি খাওয়া মানে খাইতেছে না, কম খাইতেছে, তখন ববি প্লাস মানে হাফ করে অর্ধেক খাওয়াচ্ছি। আচ্ছা, এই যে ষাঁড় গরুগুলো যেগুলো, ওগুলোর কি ধরনের রোগ হয়? ষাঁড়গুলোর মেইনলি রোগ হলো ওরা মানে খাবার কম, মানে খাবারটা কমে গেলে তাকে খাবার রুচিবর্ধক ওষুধ দিতে হয়। আর ভ্যাকসিনেশনটা আপনি কিভাবে করেন? কি ভ্যাকসিন দিতে মানে ব্যবহার করেন? খুরা রোগের যে ভ্যাকসিনটা, এটা আমরা মানে সিজনের মতো এই যখন কি খুরা রোগে একটা প্রভাব আসে তখন আমরা খুরা রোগের ভ্যাকসিন দিই। আবার 4 মাস পর কৃমি ট্যাবলেট খাওয়ানো হয়। আচ্ছা, হ্যাঁ, কৃমির জন্য আমরা এন্ডক্স খাওয়াচ্ছি। এন্ডেক্সটা কৃমির জন্য দেওয়া হচ্ছে, আর হচ্ছে খুরা রোগের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এছাড়া অ্যানথ্রাক্স বা গলা ফুলা এই ধরনের কোনো ভ্যাকসিন কি ব্যবহার করেন? না, আমরা ওরকম কোনো হইতেছে না, আমাদের গাভীতে তেমন কোনো সমস্যা হইতেছে না, আমরা ওগুলি খাওয়া। আপনাদের খামারটার মোটামুটি বয়স কতদিন হলো? 4 বছর। 4 বছর হলো খামারের বয়স। এই 4 বছর খামার করার পরে আপনাদের হিসাবের খাতাটা যদি খোলা হয় তাহলে মানে কি দেখা যাবে? এটা কি আপনারা কি এখন লসে আছেন নাকি মোটামুটি একটা লাভবান এখনো হইতে পারি না? লাভবান হইতে পারেন নাই বলতে কি সমান আছেন নাকি লসে? সমান, মানে লসেও নাই লাভেও নাই, সমান আছেন। আর এই খামারটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেহেতু সামনে আমি একটা জায়গা খালি দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা যদি ওই রকম মানে গুছানো উঠা যেত তাহলে একটু বড় আকারে করা কিছু না। আচ্ছা, যেহেতু আপনি ফ্যাটেনিংও করতেছেন, ডেইরিও করতেছেন, আপনার কাছে কি মনে হয় নতুনদের জন্য আসলে ডেইরি থেকে শুরু করা উচিত বা না ফ্যাটেনিং দিয়ে শুরু করা উচিত? যে যেটা পছন্দ করে, যা এখানে দুধের চাহিদা কিরকম, কে দুধ কিরকম সাপ্লাই দিতে পারবে। আপনার এলাকায় দুধের দাম কেমন? আমাদের এখানে আমরা পার কেজি 70 টাকা কেজি বিক্রি করছি। পাইকারি না, শুধু আমরা খুচরা। আচ্ছা, পাইকারি দাম কেমন? পাইকারি দাম 50 টাকা 60 টাকা করে কেজি। আচ্ছা, তাহলে আপনি ভবিষ্যতে যখন বাড়ানোর ইচ্ছা, সেটা কি ডেইরি বাড়াবেন নাকি ফ্যাটেনিংটাকে বাড়াবেন? না, ফ্যাটেনিংটাকে ভালোভাবে করার ইচ্ছা আছে। আচ্ছা, ধন্যবাদ আজিম ভাই, আপনাকে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আসেন, আপনাদেরকে ধন্যবাদ, এবং ক্ষুদ্র খামারে চ্যানেলকে অশেষ ধন্যবাদ আমাদের খামারে আসার জন্য। এবং আপনারা আশা করবো আগামীতে আপনারা বিভিন্ন খামারে যান, উদ্যোক্তাদের আরও উদ্যোগ দেন, যারা যেন খামার করতে পারে, বাংলাদেশের জন্য বাহির থেকে গরু আমদানি না করতে হয়। হ্যাঁ, বাংলাদেশের জন্য আমরা নিজেরাই
মানে দেশের গরু দিয়ে কোরবানি দেশের গরু দিয়ে দেশের চাহিদা পূরণ করবো। করতে পারি। ক্ষুদ্র খামারি দর্শক, আমাদেরও আসলে সেরকমই টার্গেট, বা আমাদেরও আসলে সেটাই চাওয়া যে দেশের গরু দিয়ে যেন দেশের চাহিদা পূরণ হয়। আর সেই চাহিদার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়াও আমাদের এই প্রতিবেদনটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।